তো ভিভো কিন্তু তার নতুন একটা মোবাইল লঞ্চ করতে চলেছে, আর যেটা লিক্স কিন্তু আমাদের চলে এসছে, আর অনেকেই কিন্তু এই মোবাইলটার জন্য ওয়েট করে বসে আছেন আমি জানি। আর এই মোবাইলটা যদি কথা বলি, মোবাইলটা হচ্ছে ভিভোর V40 আর ভিভোর V40 Pro। এই মোবাইলটা কিন্তু দুটো কিন্তু মোবাইল লঞ্চ হচ্ছে, যেটা টোটালি 5G মোবাইল আছে। আর সবথেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এইবার প্রথম কোনো মোবাইল হয়তো ভিভোর এবার টাইটানিয়াম বডি হতে পারে। আর সব থেকে হচ্ছে কি যে এই মোবাইলটা সব থেকে পাতলা একটা মোবাইল কিন্তু হতে চলেছে, আর যেটা আছে কার্ভ ডিসপ্লে করা হয়েছে। তো এই মোবাইলটার কবে লঞ্চ ডেট, স্পেসিফিকেশন কী হতে পারে, কী আছে ডিটেলস, ক্যামেরা কেমন, সব কিছু ডিটেলস চলে এসছে। আর আপনাদেরকে যদি বলে দিই যে মেন কী হাইলাইট ফিচার্স যদি বলি এই মোবাইলের, সেটা হচ্ছে এই মোবাইলের ক্যামেরা আর হচ্ছে ব্যাটারি। আশা করছি আমার যে আগের যেসব ভিভোর যে মোবাইলগুলো লঞ্চ করেছে এইরকম ক্যামেরা হয়তো আপনারা এখনও দেখেননি। এই ক্যামেরা এই ক্যামেরার সেন্সার দেওয়া হয়েছে, একদম নতুন লেটেস্ট একটা কিন্তু ক্যামেরা সেন্সার দেওয়া হয়েছে। তো ক্যামেরা দুর্দান্ত হতে চলেছে এই মোবাইলের, আর এর সঙ্গে সঙ্গে কিন্তু একটা ব্যালেন্স মোবাইল হতে চলেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই মোবাইলে কিন্তু ব্যাটারিও কিন্তু খুব ভালো দেওয়া হয়েছে। কারণ আমরা দেখেছি আগের যেসব মোবাইলগুলো দেখেছি ভিভোর কিন্তু ক্যামেরা ভালো করতো, ডিসপ্লে ভালো করতো, বাট ব্যাটারি কিন্তু অনেক কম দিত। বাট এবার কিন্তু কোম্পানি কিন্তু কোনো কনজেসি করেনি, ক্যামেরা কিন্তু খুব দুর্দান্ত দিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে ব্যাটারি কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো আজকে আপনাদের এই দুটো মডেল নিয়ে আজ বলবো কথা, যে এই ভিভোর এই যে V40 আর হচ্ছে যে V40 Pro, তো এই মোবাইল দুটো কী পেছনে লঞ্চ করতে চলেছে মোবাইল দুটো, আর এই হচ্ছে কি যে কবে কি লঞ্চ ডেট করেছে, কবে কি লঞ্চ হতে চলেছে। আর আপনাদেরকে বলে রাখি যে এমনই কিন্তু লিক্স আসছে আমাদের কাছে, এটা কিন্তু ইন্ডিয়া মার্কেটে আর বাংলাদেশের মার্কেটে দুটো দেশেই কিন্তু এই মোবাইলটা লঞ্চ হতে পারে এবার। ওকে, তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আর দেরি না করে। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটা আমাদের ভালো লাগে কিন্তু লাইক দিয়ে বলুন, অবশ্যই শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম যদি কথা বলি যে এই মোবাইলের যেটা আছে, আপনাদের ক্লিয়ার করে দিই যে এখানে যে ভিভোর V40 আর যে V40 Pro, তো এই মোবাইল দুটোর মধ্যে কথা বলি আপনাদেরকে। তো এখানে কিন্তু যেটা আছে যে ভিভো V40 এর কিন্তু ফুল স্পেসিফিকেশন আমাদের কাছে চলে এসছে, আর ভিভো V40 Pro এর স্পেসিফিকেশন কিন্তু এখনও টোটাল সব কিছু ক্লিয়ার নয়। তো আপনারা এটা জানতে পারবেন যে ভিভো V40 যখন বলবো, তো এর থেকে কিন্তু আরও এক লেভেল আপগ্রেড করে কিন্তু এই ভিভো V40 Proটা কিন্তু লঞ্চ হবে। তো এখানে আজকে আপনাদেরকে বলবো যেটা আছে যে ভিভো V40, তো এটা বললেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে V40 Proটা কতটা স্পেশাল বা কতটা আরও আপগ্রেড করতে পারে। কারণ V40টাই এত দুর্দান্ত করেছে। তো সেই স্পেসিফিকেশন যদি আপনাদেরকে বলি, তো প্রথম যেখানে বলবো এখানে যে ডিসপ্লে, তো ডিসপ্লে যেটা করেছে 6.78 ইঞ্চেস কিন্তু একটা বড় ডিসপ্লে পাচ্ছি আমরা, যেটা আছে কার্ভ ডিসপ্লে আছে। আর এর সঙ্গে সঙ্গে যে ডিসপ্লে প্যানেল আছে সেটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে হতে পারে। ওকে, তো এমনই কিন্তু লিক্স কিন্তু আমাদের চলে এসছে। আর এর সঙ্গে সঙ্গে যে ডিসপ্লের যে রিফ্রেশ রেট, যারা গেমিং করেন বা যারা মোবাইলে খুব বেশি ইউজ করেন, খুব কাজ করতে হয়, বা আপনারা যদি কোনো ইউটিউবার হন, ব্লগার হন, ক্যামেরা খুব ভালো চাই বা ভিডিও এডিটিং করতে হয়, তার জন্য কিন্তু খুব ফাস্টলি কাজ করতে হয় ডিসপ্লেতে। তার জন্য যে রিফ্রেশ রেট দেওয়া হচ্ছে সেটা কিন্তু 120 Hz কিন্তু আপনারা রিফ্রেশ রেট পেয়ে যাবেন। তো রিফ্রেশ রেটও কিন্তু আপনারা খুব ভালো পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনে। ওকে, তো এবার যদি কথা বলি যে এই মোবাইলে যে স্টোরেজ কতই করা হতে পারে, তো স্টোরেজ যদি কথা বলি এখানে স্টোরেজ আর র্যাম ভেরিয়েন্ট, তো র্যাম এখানে বলা হচ্ছে যে লেভেল, যে হাই লেভেলে যে কথা বলি যে সেটা কিন্তু 12 GB কিন্তু এর র্যাম ভেরিয়েন্ট হতে পারে, যেটা আছে LPDDR4X এর কিন্তু র্যাম আপনারা পেয়ে যাবেন। আর এর সঙ্গে স্টোরেজের কথা বলি, এখানে 512 GB কিন্তু স্টোরেজ পাবেন আপনারা, যেটা আছে UFS 2.2, তো এর কিন্তু ইন্টারনাল স্টোরেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এরপর কথা বলি যে এই মোবাইলের আরেকটা কী হাইলাইট ফিচার্স বা বেস্ট একটা ফিচার্স, আর যেটা এখন সবাই আগে যেমন কিছু লাইকার মোবাইলে সবাই ক্যামেরা, ব্যাটারি, স্টোরেজ এগুলো দেখতো, বাট যেটা দেখতো না যেটা হচ্ছে প্রসেসর, যেটা সব থেকে ফোনের একটা কী বলবো, ফোনের একটা মানে হার্ট বলতে পারেন, ফোনের হৃৎপিণ্ড বলতে পারেন, যেটা সব থেকে বেশি দরকার। তো সেটা আমরা আগে দেখতাম না, বাট এখন কিন্তু সবাই ফোন দেখার সময় কিন্তু প্রসেসরটা দেখে সবাই কিন্তু ফোন কিনি আমরা। আর যারা গেমিং করেন তার জন্য কিন্তু বলবো কিন্তু এই প্রসেসরটা কিন্তু ভালো করেছে এই মোবাইলে। যেটা আছে যদি কথা বলি কোয়ালকম স্ন্যাপড্রাগনের তরফ থেকে যেটা প্রসেসর দেওয়া হচ্ছে, যেটা আছে 7 Gen 3, তো একটা লেটেস্ট কিন্তু চিপসেট দেওয়া হচ্ছে এই মোবাইলের সঙ্গে। আর এর সঙ্গে সঙ্গে আরও ভালো দিক যেটা বলবো যে এর জিপিইউ যেটা করছে, যেটা হচ্ছে অ্যাডিনো 720 মানে 720, তো এই অ্যাডিনো এই জিপিইউটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মোবাইলে। তো এই মোবাইলটা কিন্তু বলতে গেলে যে এই মোবাইলটা শুধু ক্যামেরা বা ব্যাটারির দিক থেকে নয়, এটা কিন্তু একটা স্পেসিফিক একটা যদি বলি যে এখানে ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট কিন্তু ইউজ করা হয়েছে, বা গেমিং করতে পারবেন আপনারা খুব ভালো। আপনারা যদি এখন কথা বলি BGMI বা PUBG কথা বলি, তো এগুলো কিন্তু স্মুথলি চলবে, কোনো হিটিং ইস্যু দেখাবে না বা কোনো কিন্তু ল্যাগ কিন্তু আপনারা পাবেন না এই মোবাইলে। ওকে, তো এরপর চলে আসি যে এই মোবাইলের সবচেয়ে কী হাইলাইট ফিচার, যেটা আছে এই মোবাইলের ক্যামেরা। তো এখানে যদি কথা বলি এবার ক্যামেরা, তো ক্যামেরা কিন্তু লেটেস্ট একটা কিন্তু এর কিন্তু ফিচার্স বলতে পারি আমরা। তো ক্যামেরা যদি কথা বলি, এখানে সবথেকে বেস্ট যেটা ফিচার্স দিয়েছে এই ক্যামেরাতে কিন্তু রিয়ারে আর ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু আমরা
ওআইএসে কিন্তু সাপোর্ট পাবো এই মোবাইলে। তো ওআইএসটাকে বলে দিই আপনাদেরকে, ওআইএস হচ্ছে স্টেবল ভিডিও রেকর্ডিং আপনারা করতে পারবেন। আপনারা যদি ব্লগিং করেন বা আপনারা যদি ট্রাভেল করতে করতে কোনো ভিডিও করেন, যদি বাসে বা ট্রেনে যেতে কোনো ভিডিও করেন, সেই ভিডিও কিন্তু কোনো হেজি হবে না, ভিডিও কিন্তু কাঁপবে না, খুব স্মুথলি কিন্তু ভিডিও হবে। তো স্টেবল কিন্তু ভিডিও রেকর্ডিং আপনারা করতে পারবেন এই মোবাইলের সঙ্গে। আর এবার কথা বলি যে রিয়ারের যদি কথা বলি ক্যামেরা সেন্সার বা ক্যামেরা লেন্স কত কি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু 50 মেগাপিক্সেল কিন্তু একটা বড় কিন্তু লেন্স কিন্তু পাচ্ছি আমরা এই মোবাইলের সঙ্গে। আর তার থেকেও যে বড় বা ভালো প্রথম যে নতুন একটা জিনিস করেছে এই মোবাইলে এই ক্যামেরাতে, যেটা হচ্ছে সেন্সার কিন্তু লেটেস্ট একটা সেন্সার দেওয়া হচ্ছে, যেটা আছে ZEISS কিন্তু এর একটা সেন্সার কিন্তু দেওয়া হচ্ছে, বা এর কিন্তু একটা মানে ভালো দিক বলতে পারেন ক্যামেরাতে। আর দুর্দান্ত ক্যামেরা করবে, কারণ আমরা দেখেছি EISS আমরা জানি, বা ওআইএস আপনাদেরকে বলে দিলাম কি। তো এটা কিন্তু লেটেস্ট একটা কিন্তু সেন্সার ইউজ করা হয়েছে এর সঙ্গে, যেটা আছে ZEISS, ঠিক আছে। এটা কিন্তু স্টেবল কিন্তু মানে ভিডিও রেকর্ডিং বা খুব শার্প কিন্তু ক্যামেরা কিন্তু আপনারা পাবেন, ক্যামেরা কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হতে চলেছে। আর তার থেকে একটা বড় জিনিস কি যদি বলি, সেকেন্ড যে লেন্সটা যদি কথা বলি, সেটাও কিন্তু 50 মেগাপিক্সেল করেছে, যেটা আছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য করা হয়েছে। আর এর সঙ্গে সঙ্গে যে সেন্সার দেওয়া হয়েছে সেটাও কিন্তু ZEISS এর কিন্তু আপনারা সেন্সার কিন্তু পেয়ে যাবেন। তো ক্যামেরা দিক থেকে কিন্তু আমি বলবো চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন, ক্যামেরা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। আর জুম সম্বন্ধে কিন্তু এখন কিছু বলা হয়নি কত এক্সের জুম দিচ্ছে, তবে কিন্তু আমি যদি বুঝতে পেরেছি এটা মোবাইল দেখে যা মনে হচ্ছে বেশি থেকে জুমও কিন্তু আপনারা ভালোই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। ওকে, তো এর যদি কথা বলি যে এই মোবাইলে ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু যদি কথা বলি এখানে 50 মেগাপিক্সেল কিন্তু ফ্রন্ট ক্যামেরা করা হয়েছে। আর এই ফ্রন্ট ক্যামেরার সঙ্গে কিন্তু আপনারা ওআইএস কিন্তু সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন। তো এখানে যেটা বললাম যে ZEISS এই সেন্সারটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা কিন্তু কোনো কিছু মেনশন করা হয়নি, তো কিন্তু এটা বলা হয়েছে যে ওআইএস কিন্তু আমরা সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। তো ক্যামেরা দিক থেকে যদি কথা বলি আমি, যে ডুয়েল রিয়ার ক্যামেরা হবে, তো ডুয়েল রিয়ারে কিন্তু 50 করে দুটো দেওয়া হচ্ছে সেন্সার বা দুটো লেন্স দেওয়া হচ্ছে। আর ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু 50 মেগাপিক্সেল কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা আপনারা খুব স্মুথলি কিন্তু নিজের সেলফি ক্যামেরা বা সেলফি ফটো বা সেলফি ভিডিও নিতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ভিডিও কল ভালো করতে পারবেন। ওকে, তো আর যেটা বাকি রইল একটা মেন যে ফিচার্স এই মোবাইলের, যেটা বলা হচ্ছে যে ব্যাটারি। তো ব্যাটারি যদি কথা বলি, এই ব্যাটারিতে কিন্তু একটা জিনিসে করা হয়েছে, ব্যাটারির যে আপনাদের চার্জারটা প্রথম বলি, যে চার্জার যদি বলি এখানে ব্যাটারি, এখানে কিন্তু 80 ওয়াটের কিন্তু ফ্ল্যাশ চার্জার কিন্তু পাচ্ছেন আপনারা এই মোবাইলের সঙ্গে। আর তার সঙ্গে সঙ্গে কথা বলি এর ব্যাটারি, তো এই ব্যাটারি কিন্তু 5500 mAh কিন্তু একটা ব্যাটারি কিন্তু করা হচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন যে কত বড় ব্যাটারি কিন্তু এবার ভিভো দিতে চলেছে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু যে ফ্ল্যাশ চার্জার, সেটা কিন্তু 80 ওয়াটের কিন্তু একটা ফ্ল্যাশ চার্জার আমরা পেয়ে যাচ্ছি। তো বুঝতে পারছি যে ভিভোর কিন্তু প্যাকেজ একদম ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল কিন্তু তৈরি করতে চলেছে। বাট আপনাদেরকে বলে রাখি যে এই মোবাইলটা কিন্তু খুব কম প্রাইসে কিন্তু লঞ্চ হতে পারে, এমনই কিন্তু নিউজ আসছে। আর এই মোবাইলটা যেটা বললাম আপনাদেরকে, বাংলাদেশ আর ইন্ডিয়াতে দুটো দেশে কিন্তু লঞ্চ হতে পারে, এমন কিন্তু সম্ভাবনা আছে। তো এবার যদি কথা বলি এই মোবাইলের প্রাইস, আর তার আগে বলে রাখি যে এই মোবাইলের যে লঞ্চ ডেট, তো এমনই নিউজ আসছে যে এই মোবাইলটা কিন্তু এই বছরের যে আগস্ট মাসের কিন্তু যে নেক্সট উইকে কিন্তু এই মোবাইলটা লঞ্চ হতে পারে ইন্ডিয়া মার্কেটে। এবার বাংলাদেশে কবে কী হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন আমার চ্যানেলটাকে। ওকে, আর একটা কথা বলি যে প্রাইসের সম্বন্ধে কিন্তু এবার তেমন কিছু জানা যায়নি। তো এবার আপনারা বলুন যে এই স্পেসিফিকেশন দেখে যে এই মোবাইলটার কতটা প্রাইস হলে ঠিক হবে বা সুইটেবল হবে, বা কতটা প্রাইস হওয়া উচিত, সেটা কিন্তু আমাকে কমেন্টের আমাকে জানান। আর আপনারা কতটা ইন্টারেস্টেড যে এই মোবাইলটা এই স্পেসিফিকেশনে লঞ্চ হয়, তো কতটা নেওয়ার জন্য কতটা ইন্টারেস্টেড আছেন সেটাও কিন্তু আমাকে বলবেন। আর যে ভিভোর V40 Pro এই মোবাইলটা কিন্তু এখনও কোনো নিউজ কিন্তু আসেনি এই মোবাইলটা স্পেসিফিকেশন কত হতে পারে। তো আমার মনে হচ্ছে যে এর থেকে অনেকটা বেটার হবে, ঠিক আছে। তো যখন এই মোবাইলটা লঞ্চ হবে সেটা কিন্তু আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো, তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করছি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার বলতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে বলুন না, অবশ্যই শেয়ার করুন। আর চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।